বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জুতো আবিষ্কারের গল্প পড়েছেন আপনারা। এই হাস্যরসাত্মক কবিতা আমরা পড়ি, শুনি, অন্যকে শোনাই, কিন্তু আর একটা গল্প না, বাস্তবের কথা আপনাদের জানাই। পশ্চিম মেদিনীপুরের পিংলায় যাত্রী প্রতীক্ষালয়, সরকারি যাত্রী প্রতীক্ষালয়, আর সেই প্রতীক্ষালয়ে গিয়ে আপনি পায়ে গলিয়ে নিতে পারেন একটা জুতো। তার কারণ সরকারি যাত্রী প্রতীক্ষালয়ে পিংলা পঞ্চায়েত সমিতির, বাজার সমিতির ৬,০০০ টাকায় জুতোর দোকানের জন্য লিজ দিয়ে দিয়েছে। দেখুন। যাত্রী প্রতীক্ষালয় দেখা নেই যাত্রী, বরং থরে থরে সাজানো জুতো। কারণ যাত্রী প্রতীক্ষালয়টিকে ভাড়া দিয়ে জুতোর দোকান করেছেন এক ব্যবসায়ী, আর যা দেখে চোখ ছানা বড়া এলাকাবাসী। এর থেকেও আজব কাণ্ড, ব্যবসায়ীকে যাত্রী প্রতীক্ষালয়টি ৬,০০০ টাকায় লিজ দিয়েছে পঞ্চায়েত সমিতি। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার পলসা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা এটি। সম্পূর্ণ সরকারি জায়গা, আমিও মানছি, কিন্তু এটা আছে যেহেতু ব্যবসা করার জন্য এবার টেন্ডার মাফিকে কিন্তু এই জায়গাটা পেয়েছি। বছরে ৬,০০০ টাকা, মাসিক ৫০০। তার জন্য আমার কাছে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে দিয়েছে আমাকে, পঞ্চায়েত সমিতির, এটা আমার রিসিপ্ট কপিও আছে। এ বিষয়ে খড়গপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির বক্তব্য, যাত্রী প্রতীক্ষালয় কেউ বসে না, নষ্ট হয়ে যাচ্ছিল, তাই রক্ষণাবেক্ষণের জন্য সামান্য টাকায় একজনকে দেওয়া হয়েছে। কিন্তু এভাবে কি সরকারি সম্পত্তি লিজে দেওয়া যায়? ওরা সরকারি জায়গা, সরকারি ঘর, সে যাত্রী প্রতীক্ষালয় হোক, হাসপাতাল হোক, বা সরকারি উদ্যোগে বানানো বাজার হোক, গ্রামের দিকে দেখবেন অনেক বানানো হয়, হয় তারা সেগুলোকে কৌশলে বিক্রি করে দেবে, নয়তো তার উপর কবজা করে লোককে ভাড়া দিয়ে সেখান থেকে পয়সা রোজগার করবে। পুলিশকে দিয়ে উঠিয়ে দেবো, ওটা একদম নিশ্চিত। পঞ্চায়েত সমিতি কাগজ রয়েছে না, কোনো কাগজ না বলে মিথ্যে। পঞ্চায়েত সমিতি কোনো সরকারি প্রতীক্ষালয়ে কাগজ দিতে পারে না। যদি কেউ এরকম জোর করে থাকে আমরা সেটা উঠিয়ে দেবো, আমার কানে এলে আমি উঠিয়ে দেবো। তৃণমূল আমলে হরেক রকমের দুর্নীতি, বেনিয়ম, সেই তালিকাতেই আরো একটা উদাহরণ পিংলা। এটাই যেন এ রাজ্যের সংস্কৃতি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।